উৎপাদন খরচের সঙ্গে বাজার মূল্যের মিল না থাকায় নেত্রকোনায় দিন দিন কমছে পাট চাষ। একসময় সোনালী আঁশ হিসেবে পরিচিত পাটের চাহিদাও কমেছে, পলিথিনের ব্যবহার বাড়ায়। সময়মতো কৃষি উপকরণে ভর্তুকি ও ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলেও আবারও পাটের সুদিন ফিরবে আশা কৃষকদের। নেত্রকোনার প্রতিনিধি মনোরঞ্জন সরকারের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন সুমন সিদ্দিকী। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সেই সোনালি দিন নেই, তবুও সোনালি আঁশ খ্যাত পাটের আবাদ করেন অনেক চাষি। পাট কাটা, পচানো, আঁশ ছাড়ানো, ধুয়ে পরিষ্কার করা এবং পাট ও পাট কাঠি রোদে শুকানো সহ নানা কাজে ব্যস্ত চাষিরা। এই চিত্র নেত্রকোনার মদন, আটপাড়া, বারহাট্টা ও মোহনগঞ্জ সহ বিভিন্ন এলাকার। জেলায় অর্থকরী ফসল হিসেবে একসময় প্রচুর পাট চাষ হতো, সেই দিন বদলেছে। সার, বীজ ও কৃষি উপকরণের দাম বৃদ্ধি, বিপরীতে পাটের দাম অনেক কমে যাওয়ায় আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। সার কাটা ক্ষেত্র নাল্লা হয়েছে, নাল্লা ফসাইছি, তুলছি, হন্নিছি বাজারও পাট নেই না। বাজারে পাটের দাম হয় না, ডিমান্ড দেহা, এই কারণে ছাড়িয়ে দিলাম। পাট চাষ টিকিয়ে রাখতে সময়মতো সার, বীজ প্রণোদনা এবং পাটের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিও জানান কৃষকরা। আগে তো পাট করতাম 16-17 টাকা করছি, তো পুষে না এই পাটে। আগে প্রায় 5-7 টাকা ক্ষেত করতাম, এখন কম করছি। এখন কাটার মধ্যে 700 টাকা হাজিরা, তুলার মধ্যে 1200 টাকা, আমরা তো করে তো লস। কৃষকদের উন্নত বীজ সরবরাহ সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। পাট অধিদপ্তর আছে, সেখানে তারা কিন্তু তাদের মাধ্যমে কৃষকদেরকে পাটের বীজ বিতরণ করছেন, যাতে এই পাটের এরিয়া এবং উৎপাদন বৃদ্ধি পায়, এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। চলতি মৌসুমে জেলায় 4510 হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে 2840 হেক্টর জমিতে। সুমন সিদ্দিকী, 21 টেলিভিশন।